আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি সাভারের ইতিহাসের এক অনন্য নিদর্শন, রাজা হরিশ্চন্দ্রের রাজবাড়িতে। শত শত বছর ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই স্থানটি শুধু একটি ধ্বংসাবশেষ নয়, বরং প্রাচীন বাংলার গৌরবময় অতীতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমানে আমরা যে জায়গাটিকে রাজা হরিশ্চন্দ্রের রাজবাড়ি নামে চিনি, ইতিহাসবিদদের মতে এটি ছিল প্রাচীন বাংলার এক শক্তিশালী শাসকের রাজধানীর অংশ। বহু বছর আগে এখানকার প্রাসাদ, মন্দির এবং বিভিন্ন স্থাপনা ছিল রাজকীয় জাঁকজমকে ভরপুর। সময়ের পরিক্রমায় সেই স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেলেও তাদের স্মৃতি আজও রয়ে গেছে। চারপাশে তাকালে দেখতে পাবেন বিশাল উঁচু ঢিবি, প্রাচীন ইটের চিহ্ন এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নানা অংশ। এসব নিদর্শন প্রমাণ করে যে একসময় এখানে একটি সমৃদ্ধ নগর সভ্যতা গড়ে উঠেছিল। প্রত্নতত্ত্ব বিভাগের গবেষণায় এখান থেকে বহু প্রাচীন ইট, মাটির পাত্র এবং বিভিন্ন ঐতিহাসিক বস্তু উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের মুখে এই রাজবাড়ি নিয়ে নানা গল্প ও কিংবদন্তি শোনা যায়। কেউ বলেন এখানে গুপ্তধন লুকিয়ে আছে, আবার কেউ বলেন এই রাজবাড়ির নিচে রয়েছে রহস্যময় সুড়ঙ্গ। যদিও এসব গল্পের ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও এসব কাহিনী এই স্থানটিকে আরও রহস্যময় করে তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন, সময়ের সঙ্গে সঙ্গে অনেক অংশ নষ্ট হয়ে গেলেও এখনও কিছু নিদর্শন অতীতের স্মৃতি বহন করছে। ইতিহাস প্রেমীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। প্রতি বছর অনেক দর্শনার্থী এখানে আসেন প্রাচীন বাংলার ইতিহাসকে কাছ থেকে জানার জন্য। সাভারে বেড়াতে এলে জাতীয় স্মৃতিসৌধের পাশাপাশি এই ঐতিহাসিক স্থানটিও ঘুরে দেখা উচিত। কারণ ইতিহাসকে জানার সবচেয়ে ভালো উপায় হল ইতিহাসের নিদর্শনগুলোকে নিজের চোখে দেখা। আমাদের দেশের অনেক ঐতিহাসিক স্থান এখনও মানুষের কাছে তেমন পরিচিত নয়। তাই আমাদের উচিত এসব স্থানের ইতিহাস সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।